হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো রাইট ওভার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব রাইট ওভার কি এবং রাইট ওভার কেন ইউজ করব এবং রাইট ওভার বিশেষত্ব কি এবং রাইট ওভার কেন অন্য সবার টুলের থেকে আলাদা। দেখেন, মার্কেটে অনেক টুলস আছে, বাট রাইট ওভারে এমন কিছু প্রোভাইড করতেছি যেগুলো সবার থেকে আলাদা এবং আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করি এবং আপনার ফুল অটোমেশন ব্লগ জার্নিটাকে আমরা একদম ইজি করে দিয়েছি। অটোমেশন বলতে যে আমরা স্প্যাম কন্টেন্ট হবে আপনার সাইটের জন্য এমন কিন্তু না। প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক হবে, বাট আমরা ফুল অটোমেশন ওয়ার্কফ্লো দিচ্ছি যেটার মাধ্যমে আপনার লাইফটা ইজি হয়ে যাবে। কেন সেটা আমি লাইভে আজকে সব কিছু আপনাকে প্রোভাইড করব। সর্বপ্রথম আপনাকে writeover.com-এ চলে আসতে হবে। আমি এখন লগ আউট করে নিচ্ছি। আপনারা এসে একটা প্যাকেজ কিনবেন। এখানে প্রাইসিং আসলে এখন প্যাকেজ দেখতে পাবেন। এখানে মান্থলি প্যাকেজ এবং ইয়ারলি প্যাকেজ রয়েছে। তারপরে এখানে লগ ইনে ক্লিক করার পর আপনারা সাইন আপে ক্লিক করে সরি আপনারা ম্যানুয়ালি সাইন আপ করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনারা গুগল দিয়ে সাইন আপ করে ফেলতে পারেন। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমি প্রথমে সেটিংস থেকে ইন্টিগ্রেশনে চলে আসি। ইন্টিগ্রেশনে এসে সবার প্রথম আপনারা সাইট কানেক্ট করবেন। ওয়েবসাইট কানেক্ট কীভাবে করবেন, এখানে অ্যাড কানেকশনে ক্লিক করে আপনার সাইটের নাম দিবেন। নাম দেওয়ার পর সাইটের একটা ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পর ইউজার নেম, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ইউজার নেম থাকবে সেটা দিবেন লগ ইনের। আর অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, আপনার ইউজার্সে গেলে ওইখানে একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট করার অপশন থাকবে। ওখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট করে জাস্ট সেভ কানেকশনে ক্লিক করে এরকম একটা প্রিভিউ দেখতে পাবেন। এই যে এই বাটনে একটা ক্লিক করবেন। যদি বলে সাকসেস, তাহলে বুঝবেন যে আপনার সাইটের সাথে আমাদের রাইটওভার এআই কানেক্টেড সাকসেসফুলি। দেখেন এখানে একটা রিকমেন্ডেড ট্যাব আছে, সেটা হচ্ছে রাইটওভার এসইও কানেক্টর। এটার কাজ কি, এই প্লাগইনটা ডাউনলোড করে আপনাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিলে আপনাদের সাইটে ম্যানুয়ালি কোনো কাজ আর করতে হবে না। ফোকাস কিওয়ার্ড থেকে শুরু করে র্যাক মেথা যেগুলো দিতে হয়, ফোকাস কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশনস, টাইটেল, সব কিছু অটো আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে হয়ে যাবে। এবং আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা অটো ইন্টারলিঙ্কিং এবং সব কিছু এসইও, ফুল এসইও, ওয়ান পেজ এসইও থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করে দিচ্ছি। জাস্ট আপনার আর্টিকেল লিখবেন আর জেনারেট করে বসে থাকবেন। সর্বপ্রথম আমরা ইনফো আর্টিকেল দিয়ে শুরু করি। এই যে আর্টিকেল ট্যাব আছে, আর্টিকেল ট্যাবে চলে আসলে দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা প্রিভিউ। এই প্রিভিউটা হচ্ছে ইনফো আর্টিকেল লেখার। এখানে অনেকগুলো মোড আছে, সবগুলো আমি আপনাকে ডিসকাস করতেছি। দেখেন রাইট না এখন সিঙ্গেল মোড আছে। সিঙ্গেল মোড বলতে বোঝাচ্ছে শুধু একটা কিওয়ার্ড দিতে পারবেন। আপনি যদি চান একসাথে 5 থেকে 10টা কিওয়ার্ড দিবেন, তাহলে যে প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করে বাল্ক মোডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, বাল্ক মোডে ক্লিক করে দেখেন ম্যাক্স 10টা আপনি কিওয়ার্ড দিতে পারতেছেন। আমি যদি এখানে বলি হাউ টু কেয়ার এ ক্যাট, আমি এটা কপি করে লাইনে এসে আমি পেস্ট করতে পারছি। দেখেন আমি যদি বাল্ক মোডটা অফ করে দিই তাহলে কিন্তু আমি একসাথে সবগুলা দিতে পারবো না। এটা হচ্ছে বাল্ক মোডের পার্থক্য। তো আমি এখন সিঙ্গেল আর্টিকেল দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। আমি বাল্ক মোডটা অফ করে রাখছি। তারপরে অ্যাডভান্স মোড থেকে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। রাইটিং টোন আপনি প্রফেশনাল, ক্যাজুয়াল যে কোনো একটা রাখতে পারেন। এখানে পভ লেখা আছে, মানে পার্সন, কোন পার্সনে আপনি লিখবেন, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আমি ফার্স্ট পার্সন দিয়ে দিলাম। তারপরে ইনক্লুড এফিকিউ, আপনি কি এফিকিউ রাখতে যাচ্ছেন তাহলে আপনি এফিকিউটা অন করে দিবেন। তারপরে ব্লক লেন্থ, মানে আপনি হচ্ছে আর্টিকেলটা কত বড় চাচ্ছেন, ফার্স্ট, ব্লক, ডিপ। তো এখানে দেখেন প্রত্যেকটা সেকশনে একটা এস্টিমেট আর্টিকেল লেন্থ দেওয়া আছে। যেমন আমি ফার্স্ট দিলে 1000-এর আপ ডাউন করবে, 1000 বেশি হতে পারে, কম হতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তারপরে দেখেন নো ওয়েবসাইট, এখান থেকে আপনাকে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাইটে পাবলিশ করবেন। এইখান থেকে এই যে এএমজেড টেস্ট, মানে এটা আমাদের সাইটটা হচ্ছে আমাদের অ্যাড করা আছে ইন্টিগ্রেশন থেকে, তাই এই সাইটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড মানে আর্ট ক্যাটাগরিগুলো পেয়ে গেল। এখন স্ট্যাটাস থেকে আপনি এই পোস্টটা কি ড্র্যাপ করবেন, লাইভ করবেন না প্রাইভেটে দিবেন। তো আমি সাপোজ লাইভ করে দিলাম, মানে পাবলিশ হয়ে যাবে ডিরেক্ট। আপনি চাইলে ড্র্যাপটা করতে পারবেন আপনার ইচ্ছা। তারপর থেকে আপনি এখানে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেললাম। তারপরে দেখেন এখানে এখানে হচ্ছে ইন্টারলিঙ্কিং সেকশন।
ইন্টারলিঙ্কিং থেকে আপনার সাইটটা আপনাকে ধরিয়ে দিতে হবে। অটো ইন্টারলিঙ্কিং, আপনাকে অটো ইন্টারলিঙ্কিং বলতে আমাদের এআই আপনাদের সাইটে অটো ইন্টারলিঙ্ক করে দিবে, আপনার কিচ্ছু করতে হবে না। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এখন আর্টিকেলটা জেনারেট করা শুরু হয়ে গেল। আমরা একটু ওয়েট করি আর্টিকেলটা জেনারেট হওয়া পর্যন্ত, ঠিক আছে? দেখেন আমাদের আর্টিকেলটা জেনারেট হয়ে গেছে এবং একটা ইউনিক একটা ফিচার ইমেজ জেনারেট হয়ে গেছে। এবং এখান থেকে যদি এক্সপান্ড ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে ফোকাস কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশনস, সব ডিটেলস হচ্ছে এখানে পেয়ে গেছেন। তারপরে লিঙ্কস, কী কী লিঙ্কস অ্যাড হয়েছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা যদি ভিউতে ক্লিক করি দেখবেন যে আপনার সাইটে অটো পাবলিশ হয়ে গেছে। দেখেন আর্টিকেলটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এই যে অটো ইন্টারলিঙ্কিং অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট মোড, মানে শর্ট আর্টিকেল। আপনি বেশ আউটপুট পেতে চাইলে আপনি ব্লক মোডে লিখতে পারেন। সো আমরা একটা ব্লক মোডে লিখি, ঠিক আছে? এই যেখান থেকে ফার্স্ট লেন থেকে শুরু করে আমরা ব্লক লেন সিলেক্ট করলাম এবং হচ্ছে আমরা আর্টিকেলটা আমরা এখান থেকে জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করে বার্ড লিখে দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। এখন আমাদের আর্টিকেলটা জেনারেট হওয়া শুরু করবে, আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের হচ্ছে একটা লং আর্টিকেল জেনারেট হয়ে গেছে এবং দেখেন সুন্দর একটা ইউনিক হচ্ছে একটা ফিচার ইমেজ পাচ্ছেন। এবং এই যে আর্টিকেলের ফরম্যাট দেখেন, আমি ফরম্যাটটা ওয়েবসাইটে গিয়ে লাইট দেখাচ্ছি। এবং দেখেন এখানে একটা ফিচার আছে, আপনার যদি ইমেজটা পছন্দ না হয় তাহলে আপনারা এই যেখান থেকে কনফার্মের রিজেনারেটে ক্লিক করলেই আপনার একটা ইমেজ হচ্ছে আবার রিজেনারেট হয়ে যাবে। দেখেন একটা ইমেজ চলে আসলো। তো এইটাই দেখেন 2200 ওয়ার্ড জেনারেট হয়েছে এবং উপরে সব কিছু এইচটিএমএল মেটাডাটা অ্যান্ড স্ট্রাকচারাল অ্যানালাইসিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি সাইট পোস্টটা ভিজিট করি তাহলে আমরা আরও সুন্দর করে দেখতে পারবো। এই যে আমাদের আর্টিকেলের হচ্ছে ফরম্যাট নিয়ারলি 6 মিলিয়ন আমেরিকান হাউজহোল্ডস, সুন্দর একটা স্টার্টিং দিয়ে শুরু করছে। দেখেন যে অটো ইন্টারলিঙ্কিং, আপনার এসইও কিন্তু কিচ্ছু করতে হবে না। তারপরে এই যে আমাদের একটা ইউনিক ইমেজ, তারপরে আরেকটি ইন্টারলিঙ্কিং, তারপরে যে এফএকিউ, তারপরে এই যে আমাদের কনক্লুশন। সো এটা হচ্ছে আমাদের ইনফো আর্টিকেলের পার্ট। এখন আমরা আলোচনা করব কিভাবে আপনারা অ্যামাজন রিভিউ আর্টিকেল লিখবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম রিভিউস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস। আপনারা যারা বিগিনার তারা ইউজ করবেন স্ট্যান্ডার্ড রিভিউস, কারণ আপনাদের এপিআই কি নাই। প্রিমিয়াম রিভিউ সেকশনটা হচ্ছে যাদের এপিআই কি আছে তাদের জন্য, ঠিক আছে? তো সাপোজ হচ্ছে আপনার নতুন আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছেন, সো ইউ হ্যাভ নো এপিআই কি, রাইট? সো ইউ হ্যাভ টু অ্যাড দ্য স্টার্টার অ্যাকাউন্ট। আপনি যখন অ্যামাজনে অ্যাফিলিয়েট নতুন অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনাকে দেখবেন একটি স্টোর আইডি দিবে। স্টোর আইডিটা আপনার এখানে খালি অ্যাড করে দেবেন। সাপোজ আমার স্টোর আইডি, আমার ওয়েবসাইট বার্ড দিয়ে বার্ড 20, এটা হচ্ছে আমার স্টোর আইডি ট্যাগ। আমি এখানে সেভ করে দিলাম, আমার স্টোর ট্যাগ অ্যাড হয়ে গেল। এখন আমরা অ্যামাজন রিভিউ আর্টিকেল কীভাবে লিখব, এখানে এসে ক্রিয়েট রিভিউতে ক্লিক করবেন। এখন আমি এটা বিস্তারিত একটু দেখাই আপনাকে। তো দেখেন এখানে হচ্ছে রাইট নাও সিঙ্গেল কিওয়ার্ড অপশন আছে। আপনারা যদি সুইচ টু বাল্কে ক্লিক করেন তাহলে আপনার ম্যাক্স 10টা কিওয়ার্ড দিয়ে আপনারা জেনারেট করতে পারবেন। তো আমি এখন একটা কিওয়ার্ড দিয়ে দেখাবো। সাপোজ আমি কিওয়ার্ড হলো বেস্ট বার্ড ফুড, এটা হচ্ছে আমার কিওয়ার্ডস। জাস্ট ধরেন এখান থেকে আপনার প্রোডাক্ট, আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখবেন সেটা এখান থেকে 5 থেকে 10টা নিয়ে লিখতে পারবেন। আমি বাই ডিফল্ট 5টা রাখলাম। এখান থেকে কোন সাইটে পাবলিশ হবে আমি সাইটটা ধরিয়ে দিলাম এবং বললাম পাবলিশ ইমিডিয়েটলি হবে। এবং দেখেন অটো সিঙ্ক অ্যাক্টিভ, মানে ইন্টারলিঙ্কিংটা অটো হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি এখানে অ্যামাজন অ্যাপ ক্যাটাগরিতে দিয়ে দিলাম এবং এইখান থেকে আমার যা বাই ডিফল্ট যেটা আছে সেটাই। আর জেনারেট ইলাস্ট্রেশন যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে ইউনিক ফিচার ইমেজ পাবেন, ঠিক আছে? আর এখান থেকে আর্টিকেল পার্সপেক্টিভ, আপনি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা মতো রাখতে পারবেন। তারপরে জেনারেট রিভিউতে ক্লিক করবেন, আর্টিকেল জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, আর্টিকেলটা জেনারেট হওয়া পর্যন্ত। এই যে দেখেন আমাদের কিন্তু আর্টিকেলটা জেনারেট হয়ে গেছে। এবং যদি আমরা এইখানে ক্লিক করি এই যে আইকনে, তাহলে দেখেন আমরা আইকনের ডিটেলস, মানে আর্টিকেলের ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখানে ভিউ প্রোডাক্ট লিস্ট থেকে আপনার সবগুলো প্রোডাক্ট শো করতেছে এবং দেখেন এখানে 5টা প্রোডাক্ট নিয়ে 2500 সামথিং ওয়ার্ড জেনারেট করেছে এবং একটা ফিচার ইমেজ, আমি ফিচার ইমেজ ইউনিক ফিচার ইমেজ অ্যাড করি নাই, তাই আমার ফার্স্ট প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটা অ্যাড হয়ে গেছে। আপনারা এখানে জেনারেট ইলাস্ট্রেশনটা অ্যাড করলে আপনাদের ফিচার ইমেজটা ইউনিক হয়ে যাবে, ঠিক আছে?
আমি এখানে যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এর থেকে বেটার প্রিভিউ দেখতে চাইলে আমরা ভিজিট করব। এখানে ভিউতে ক্লিক করব। আমাদের সাইটে অটো পাবলিশ করা আছে। দেখেন আমার সাইটে পাবলিশ হয়ে গেছে এবং দেখেন আমাদের সাইটে কিন্তু এই যে অ্যামাজন রিভিউ আর্টিকেলটা কত সুন্দর। আমাদের একটা টাইটেল এবং হচ্ছে এই যে একটা কম্পারিজন টেবিল, এই যে এখানে অ্যামাজন লিঙ্ক, এখানে ক্লিক করলে কিন্তু অ্যামাজন প্রোডাক্টে চলে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেখেন এই যে আমাদের প্রোডাক্ট কাউন্ট 1 নম্বর প্রোডাক্ট থেকে শুরু হইলো, এটা 2 নম্বর প্রোডাক্ট, প্রস কন সেকশন, সুন্দর একটা আমাদের আর্টিকেল জেনারেট করে দিয়েছে এবং অবশ্যই ইন্টারলিঙ্কিং অ্যাড করা আছে। দেখেন এই যে ইন্টারলিঙ্কিং কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার সাইডে যদি ইন্টারলিঙ্কের মধ্যে যদি কোনো ওয়ার্ড পায় তাহলে সেটা অটো ইন্টারলিঙ্ক করে দেবে আমাদের এআই। আপনার কিচ্ছু করতে হবে না, আপনাকে জাস্ট সাইটটা পাবলিশ করে, পোস্টটা পাবলিশ করে আপনি ইন্ডেক্স দিয়ে দিবেন গুগলে, এটুকুই কাজ, আপনার কোনো কাজ নাই। যাই হোক, আমরা হচ্ছে এটা বুঝলাম যে অ্যামাজন রিভিউটা কীভাবে লিখবেন। আর যদি আপনার এপিআই থাকে তাহলে প্রিমিয়াম রিভিউসে আসবেন। আসার পরে যে অ্যাড অ্যাকাউন্টে এসে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট এর অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করে সেভ অ্যাকাউন্ট করে দিলেই আপনার হচ্ছে এপিআইটা কানেক্ট হয়ে যাবে এবং আপনি এখান থেকে রিভিউ লিখতে পারবেন। সেম প্রসেস, আমি যেটা স্ট্যান্ডার্ড রিভিউসে দেখালাম সেম প্রসেস। আর একসাথে যদি অনেকগুলো আর্টিকেল দিতে চান তাহলে যে বাল্কসে জাস্ট সুইচ তো বাল্কে ক্লিক করে জাস্ট এখানে 1 বাই 1 কিওয়ার্ড দিয়ে দিবেন। এখন আমরা আমাদের নেক্সট একটা ফিচার আছে, সেটা হচ্ছে অটোমেশন। এই অটোমেশন, হোয়াট ইজ দিস অটোমেশন? এই অটোমেশনটা মানে কি? এই অটোমেশনটা মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে প্রতিদিন আপনি আর্টিকেল লিখবেন না, আপনি সারা মাসের আর্টিকেল হচ্ছে আপনি একবারে জেনারেট করে দেবেন। এটাই হচ্ছে আমাদের অটোমেশন ফিচার। এটা আপনার লাইফকে ইজি করে দিবে। তো এটা কিভাবে কাজ করে? সাপোজ আমি চাচ্ছি যে 1 সপ্তাহের কন্টেন্ট দিব, তো আমি নিউ অটোমেশন ক্লিক করলাম। নিউ অটোমেশন আসার পর আমার এখানে কিওয়ার্ড দিতে হবে 1 পার লাইন। আপনি চাইলে এক্সেল শিটও আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন। তো আমি হচ্ছে একটা কিওয়ার্ড দিলাম, হাউ টু কেয়ার ক্যাট, আমি 7টা কিওয়ার্ড দিব। হ্যাঁ, আমি তাতে 7 দিনে 2 4 6 7, হ্যাঁ আমি 7টা কিওয়ার্ড দিয়ে দিছি এবং আমি চাচ্ছি 7টা কিওয়ার্ড 7 দিনে পাবলিশ হবে। ওকে, তো এখন আমরা কি করব? জেনারেট প্ল্যানারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন আছে। সর্বপ্রথম আপনি ক্যাম্পেনের নাম এখানে টাইপ করতে পারবেন আপনার মনে রাখার জন্য। তারপরে এখন আমরা হচ্ছে একটু আলোচনা করি। টাইপ দেখেন, আমাদের এআই অটোমেটিক এটা বুঝে নিয়েছে যে এটা ইনফো আর্টিকেল। আপনি যদি কোনো অ্যামাজন কিওয়ার্ড সেমভাবে আপনি পেস্ট করতে চান, সেটাও আমি দেখাচ্ছি একটু পর। আমি জাস্ট এটা আলোচনা করি। তারপরে এই যে ওয়েবসাইট থেকে এখানে আপনাকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন সবগুলো ওয়েবসাইট কিন্তু পেয়ে গেল, মানে আপনি কোন ওয়েবসাইটে পাবলিশ করবেন এই পোস্টগুলা। তারপরে অ্যামাজন ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। অ্যামাজন শপ এটা লাগবে না, কারণ এটা তো অ্যামাজন কিওয়ার্ড না, অ্যামাজন তো লাগবে না। আর এখান থেকে জ্যাট পোস্ট স্ট্যাটাস, আমি চাচ্ছি আমি পোস্টটা ডিরেক্ট পাবলিশ করব। পাবলিশ করতে চাইলে যে এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলেই হচ্ছে পাবলিশ মোডে চলে যাবে। তারপর এখান থেকে আপনি কনফিগে ক্লিক করবেন। কনফিগে ক্লিক করার পর এই যে আপনার আর্টিকেল সাইজ, আপনার আর্টিকেল, আমি যে ইনফো আর্টিকেলে দেখাইছিলাম না, সেম প্রসেস, জাস্ট এখানে আমি অপশনগুলো দিয়ে দিছি। এখান থেকে আপনি ব্লক মোডে রাখতে চাইলেন বা আপনার ইচ্ছা দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সবগুলো অপশন সিলেক্ট করে অ্যাপ্লাই অলে অবশ্যই ক্লিক করবেন। আমি ফার্স্ট পার্সন দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করলাম। আর এফএকিউ তো অবশ্যই রাখবো, দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করে দিলাম। এফএকিউ সেকশনটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন ভ্যালোসিটি পার ডে, মানে একদিনে 5টা করে আর্টিকেল হবে। আমি চাচ্ছি প্রতিদিন একটা করে আর্টিকেল হবে। আমি কি করব? এই যে একটা দিয়ে দিলাম। একটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে লঞ্চ ডেট 28, মানে আজকে থেকে লঞ্চ হবে। দেখেন ডেটটা কিন্তু অটো হয়ে গেল, 7 দিনে 7টা পোস্ট অটো ডেটে চলে গেল। এখানে যখন আমরা জাস্ট লঞ্চ ক্যাম্পেইন করব, আমাদের এআই এই ডেটে এসে আর্টিকেল লিখে এই টাইমে হচ্ছে জেনারেট করে দিবে। এই টাইমটা হচ্ছে আমাদের সার্ভার টাইম, সেই টাইম নিয়ে আপনাদের কোনো মানে নড়াচড়া করার দরকার নেই। এটা বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই করবেন। আর লঞ্চ ডেট আপনারা চাইলে কালকে থেকে শুরু করতে পারবেন। দেখেন অটো হচ্ছে, ডেটটা ফিক্স হয়ে গেল। তখন লঞ্চ ক্যাম্পেইন যখন ক্লিক করবেন তখন দেখবেন টোটাল কস্ট, এটা হচ্ছে ইস্টিমেট কস্ট। এটার কস্ট এটার মধ্যেই থাকবে, আবার এটা বেশি হতে পারে। তো ইস্টিমেট একটা কস্ট হচ্ছে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিব, এবং যদি এই কস্টের থেকে যদি কম কাটে তাহলে সেটা আবার রিফান্ড হয়ে যাবে। এবং কনফার্ম লঞ্চে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, যে ক্যাম্পেইনের জন্য আমাদের কিওয়ার্ডটা মানে ক্রেডিটটা কেটে নিছে। এখন যদি আমি ব্যাক এসে সাপোজ আমি এই ক্যাম্পেইনটা এখন রান করতে যাচ্ছি না, আমি হচ্ছে ক্যান্সেল করে দেবো। এই যে স্টপ অটোমেশনে ক্লিক করবেন,
দেখেন ইয়েস স্টপ অ্যান্ড রিফান্ড ক্রেডিট, আমি যখনই ক্লিক করব দেখেন আপনার ক্রেডিটগুলো সব রিফান্ড হয়ে গেল, দেখছেন? দেখেন ক্যাম্পেইন রিফান্ড সাথে সাথে রিফান্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের। আর যদি আপনারা অটোমেশনে অ্যামাজন আর্টিকেল দিতে চান তাহলে হচ্ছে যেখানে এসে জাস্ট লাইক বেস্ট ক্যাট ফুড আমি দিলাম, 1 by 1 দিলাম, দিয়ে যে জেনারেট প্ল্যানারে ক্লিক করলাম, দেখেন অ্যামাজন রিভিউ অটোমেটিক নিয়ে নিচ্ছে আমাদের এআই, কারণ বেস্ট আর্টিকেল দেখছে তাই মনে করছে এটা অ্যামাজন রিভিউ। এখন দেখেন এখানে বাই ডিফল্ট প্রিমিয়াম থাকবে, আপনার যেটা করবেন আপনার স্টার্টার করে দিবেন, যেমন যদি হচ্ছে আপনার এই পে কি না থাকে যে আমি স্টার্টার দিয়ে দিলাম, আমি স্টার্টার দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন, সেম প্রসেস। তারপরে অ্যামাজন শপ যেটা আপনার সিলেক্ট করা থাকবে সেটা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন, এবং প্রোডাক্ট এখানে 5টা দেখাচ্ছে, আপনি এখান থেকে কনফিগারে এসে আপনি এখান থেকে প্রোডাক্ট কাউন্ট এখান থেকে বাড়িয়ে দিবেন 10টা, বা আপনার যতটা ইচ্ছা সেই কয়টা আপনি বাড়িয়ে দিবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। অ্যাপ্লাই অলে ক্লিক করলে আপনার প্রোডাক্ট এদের 7টা হয়ে গেল, আপনার ইচ্ছা। তারপরে যে অ্যাপ থেকে এখানে ক্লিক করবেন তাহলে পাবলিশ হয়ে যাবে, দিয়ে ওই তো যে ভ্যালোসিটি যেটা দেখাইছিলাম সেম প্রসেস, ভ্যালোসিটি 1, বা আপনি পার ডে কয়টা পোস্ট দিতে যাচ্ছেন এটাই হচ্ছে প্রসেস। তো এইটা হচ্ছে আমাদের রাইট ওভার ফুল প্রসেস, কীভাবে আপনি আর্টিকেল লিখবেন, কীভাবে প্রত্যেকটা ফিচার ইউজ করবেন, এটার একটা ওভারভিউ ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আপনারা যারা বিগিনার, যারা রাইট ওভার শুরু করতে যাচ্ছেন, রাইট ওভার সাহায্যে আর্টিকেল লিখতে যাচ্ছেন, আশা করি আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ইন্টিগ্রেশনে এসে অবশ্যই সাইটটা কানেক্ট করে নেবেন, এবং এই প্লাগইনটা অবশ্যই হচ্ছে জেনারেট করে মানে অ্যাড করে নেবেন। এটা মাত্র 2 কিলোবাইট, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। রাইটো ভাইয়ের সাথে থাকবেন, এবং আমরা বেস্ট সার্ভিস প্রোভাইড করি, আমরা নিয়মিত আর্টিকেল আপডেট করি, আপনার সাথে থাকবেন এবং বেস্ট আউটপুট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।